শুভ সকাল বন্ধুরা, ফুডি গার্ল নিভি নিয়ে হাজির আবারও আপনাদের কাছে একটি নতুন রেসিপি। দেখতে দেখতে জামাই ষষ্ঠী চলেই এলো। আজ আপনাদের সাথে শেয়ার করব জামাই ষষ্ঠী স্পেশাল এই রেসিপিটি। তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখতে থাকুন। হাঁড়িতে আমি 250 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর 1 চামচ ঘি দিয়ে ভালো করে চালটি মিক্স করেছি। চালটা ভালো করে ঘিয়ের সাথে মিক্স করে নেওয়ার পর এতে আমি দুধটা ঢেলে নেব। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে পাউডার মিল্কও নিতে পারেন। এরপর গ্যাসটা হাই ফ্লেমে করে দিয়ে চালটা ভালো করে নাড়তে থাকুন। যেহেতু আমি হাঁড়িতে পায়েসটা রান্না করছি, তাই গ্যাসটা আমি প্রথম থেকেই হাই ফ্লেমেই রেখেছি, কারণ চালটা সেদ্ধ হওয়ার একটা ব্যাপার থাকে। চালের সাথে দুধটা কিছুক্ষণ ফোটানোর পর আমি এখানে তেজপাতা আর এলাচটা দিয়ে নেব। কাজু কিশমিশগুলো আমি পরে দেব। আমি 250 গ্রাম চালে 1 কেজি গরুর দুধ দিয়েছি। যেহেতু পায়েসটা আমি একটু মোটা করে করব, তার জন্য আমি আলাদা একটি বাটিতে অল্প একটু জল গরম করে তাতে কিছুটা পাউডার মিল্ক দিয়ে ভালো করে গুলে নেব। গুলে নেওয়া দুধটা অর্ধেকটা পরিমাণ এখন পায়েসে ঢেলে দেব আর অর্ধেকটা পরে দেব। এখানে আমি চিনির বদলে মিছরি ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। আর আপনারা যদি গুড়ের পায়েস তৈরি করতে চান, তাহলে সেক্ষেত্রে চিনি বা মিছরির জায়গায় খেজুর গুড় ব্যবহার করতে পারেন। পায়েসটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে নেড়ে যেতে হবে, কারণ যেহেতু আমি পায়েসটা হাঁড়িতে রান্না করছি আর গ্যাসটা হাই ফ্লেমে রাখা আছে, যাতে পায়েসটা তলায় ধরে না যায় বা লেগে না যায়, তার জন্য পায়েসটা নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর যখন চালটা সেদ্ধ হয়ে যাবে ভালো করে, তখন আমি কাজু কিশমিশগুলো দিয়ে দেব। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর গুলে রাখা পাউডার দুধের যে অর্ধেকটা রেখে দিয়েছিলাম সেটা ঢেলে নেব। দুধটা ঢালার পর 1 মিনিট মতন পায়েসটা ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেছে আজকে স্পেশাল রেসিপি পায়েস। এবার সুন্দর করে সাজিয়ে সার্ভ করে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের রেসিপিটি কমেন্ট করে জানিও। আর তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো আজকের রেসিপিটি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।